তিনি আমাকে দেখে মুচকি হাসলেন। আমার বনু চেহারার অবস্থা তিনি বুঝতে পারলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা, আমার সঙ্গে চলো। এই বলে তিনি চললেন। আমিও তার সাথে চললাম। তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং আমাকেও অনুমতি দিলেন। ঘরে প্রবেশ করে তিনি একটি পেয়ালায় কিছু দুধ পেলেন। জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এলো? তারা গৃহবাসী বলল, অমুকের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আহলে সুফফার নিকট যাও এবং তাদেরকে ডেকে নিয়ে আসো। রাবি বলেন, সুফফাবাসীরা ছিল ইসলামের মেহমান। তাদের কোনো পরিবার সম্পদ ও কারো উপর ভরসা করার মতো কেউ ছিল না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাদাকা আসতো, তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন। এ থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যখন কোনো হাদিয়া আসতো, তখন তার কিছু অংশ তাদেরকে দিতেন ও কিছু অংশ নিজের জন্য রাখতেন। এর মধ্যে তাদেরকে শরিক করতেন। আবু হুরায়রা বলেন, এ আদেশ শুনে আমি নিরাশ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম যে এ সামান্য দুধ দিয়ে সুফফাবাসীদের কি হবে? এ সামান্য দুধ তো আমার জন্যই যথেষ্ট হতো। এটা পান করে আমার শরীরে শক্তি ফিরে আসতো। যখন তারা এসে গেল, তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তা তাদেরকে দেই। এতে আমার আর কোনো আশাই থাকলো না যে আমি এই দুধ থেকে কিছু পাবো। কিন্তু আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। ঘরে প্রবেশ করে তারা বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, পেয়ালাটি নাও এবং তাদের মধ্যে পরিবেশন করো। আমি পেয়ালাটি নিয়ে তাদের একজনকে দিলাম। তিনি তৃপ্তি সহকারে পান করে পেয়ালাটি আমার নিকট ফিরিয়ে দিলেন। অতঃপর আর একজনকে পেয়ালাটি দিলাম। তিনিও তৃপ্তি সহকারে পান করে আমাকে ফিরিয়ে দিলেন। এভাবে দিতে দিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেলাম। তারা সবাই তৃপ্তি সহকারে পান করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, হে আবু হুরায়রা, এখনও তো তুমি আর আমি আছি। আমি বললাম, আপনি ঠিক বলেছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি বসো এবং পান করো। তখন আমি বসে পান করলাম। তিনি বললেন, আরও পান করো। আমি আরও পান করলাম। তিনি আমাকে পান করার নির্দেশ দিতেই থাকলেন। এমনকি আমি বললাম যে আর না, ওই সত্তার কসম যিনি আপনাকে ৭০ দিন সহ পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালাটি তাকে দিলাম। তিনি আল্লাহর প্রশংসা করলেন ও বিসমিল্লাহ বলে বাকি দুধটুকু পান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ একদিনে দুবেলা খানা খেয়ে একবেলা শুধু খুরমা খেয়ে কাটিয়ে দিতেন। তিনি আরও বলেন, আমাদের উপর দিয়ে মাস কেটে যেত, অথচ আমরা এর মধ্যে ঘরে রান্নার আগুন জ্বালাতাম না। আমরা কেবল খুরমা খেজুরের উপর চলতাম। তবে যৎ সামান্য গোশত আমাদের নিকট আসতো। 11 অন্যত্র আবু সালামা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বরাতে বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের কোনো মাস এমনভাবে অতিবাহিত হতো যে তাদের কারো ঘরের চুলা থেকে ধোঁয়া বের হতে দেখা যেত না। আবু সালামা বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের খাবার কি ছিল? তিনি বললেন, দুটি কালো জিনিস, খেজুর ও পানি। তবে আমাদের আনসারি প্রতিবেশীরা ছিল সত্যপ্রিয়। তারা বকরি পালতেন এবং বকরির দুধ উপঢৌকন স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাঠাতেন। রাবি মুহাম্মদ বিন আমর বলেন, তার পরিবারবর্গ ৯ ঘরে বিভক্ত ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন একাধারে কয়েক রাত ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতেন। তার পরিবারে রাতের খাবার জুটত না, আর অধিকাংশ সময় জবের রুটিই ছিল তাদের খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুরের ছাল। আবু ওয়াইল রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর শুশ্রূষায় গেলাম। খাব্বাব তখন বললেন, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করেছি। এর কর্মফল আল্লাহর নিকটেই প্রাপ্য। আমাদের মধ্যে অনেকেই এই কর্মফল দুনিয়াতে লাভ করার আগেই ইন্তিকাল করেছেন। তন্মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অন্যতম, যিনি উহুদের যুদ্ধে শহীদ হন। তিনি শুধুমাত্র একখানা কাপড় পরে যেতেন।
আমরা কাপনের জন্য এটা দিয়ে তার মাথা ঢাকলে পা বের হয়ে যেত এবং পা ঢাকলে মাথা বের হয়ে যেত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এটা দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ের উপর ইসখির ঘাস দিয়ে ঢেকে দাও। অথচ এখন আমাদের মধ্যে এমন আছে যাদের ফল পেকেছে এবং তারা তা সংগ্রহ করছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রথম আরব যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছি। যুদ্ধের সময় আমাদের অবস্থা এমন ছিল যে দুবলা পাতা ও ঝাউ গাছ ব্যতীত খাবারের কিছুই ছিল না, এমনকি আমাদের মল বকরির মলের মতো হয়ে গিয়েছিল। মুহাম্মদ বিন সিরিন বলেন, একদা আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত হলাম। সে সময় তার পরিধানে ছিল গোলাপি রঙের দুটি কাতান কাপড়। তিনি একটি কাপড় দিয়ে নাক পরিষ্কার করতে করতে বললেন, বেশ বেশ, আবু হুরায়রা আজ কাতান কাপড় দিয়ে নাক পরিষ্কার করছে। অথচ আমার অবস্থা এরূপ ছিল যে আমি ক্ষুধার তাড়নায় কাতর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরার মাঝখানে পড়ে থাকতাম। এ পথে কেউ এসে আমার ঘাড়ের উপর পা রাখত এবং ধারণা করত যে আমি পাগল হয়ে গেছি। অথচ আমার মধ্যে কোনো পাগলামি ছিল না, বরং ক্ষুধার যন্ত্রণায় আমার এরূপ অবস্থা হতো। ফাজলা বিন উবায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদের নিয়ে সালাত আদায় করতেন, তখন কিছু লোক অসহনীয় ক্ষুধার জ্বালায় সালাতে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেত। তারা ছিল সুফফার সদস্য। তাদের অবস্থা দেখে বেদুইনরা বলতো, এরা পাগল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে তাদের দিকে মুখ ফিরিয়ে বলতেন, আল্লাহর কাছে তোমাদের যে কি মর্যাদা তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা আরও ক্ষুধার্ত, আরও অভাব অনটনে থাকতে পছন্দ করতে। নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা তো এখন ইচ্ছে মতো পানাহার করতে পারছো, অথচ আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি এই শুকনো খেজুরও পেতেন না, যা দ্বারা তার পেট ভরতে পারেন। গরিব ও দুর্বলদের মর্যাদা। 1, গরিব ও দুর্বলদের কারণে রিজিক প্রদান করা হয়। আল্লাহ ভীরু গরিব ও দুর্বল শ্রেণীর লোকেরা সামাজিকভাবে হেয় হলেও মহান আল্লাহর নিকটে মর্যাদাশীল। এই শ্রেণীর কারণে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের রিজিক দিয়ে থাকেন। সাদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিম্ন শ্রেণীর লোকদের চাইতে অধিক মর্যাদাশীল মনে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দুর্বল লোকদের দোয়ায় তোমাদেরকে সাহায্য করা হয় ও রিজিক দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা দুর্বলদের মাঝে আমাকে অন্বেষণ করো, কেননা দুর্বলদের দোয়ার কারণেই তোমাদেরকে রিজিক প্রদান করা হয় এবং সাহায্য করা হয়। তাছাড়া দুর্বলদের দোয়া ও শপথ মহান আল্লাহর দরবারে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে যাদের মাথার চুল এলোমেলো, এরা মানুষের দুয়ার হতে বিতাড়িত। তবে সে যদি আল্লাহর নামে শপথ করে তবে আল্লাহ তার শপথ পূরণ করেন। এর মধ্যে আসরের আজান দিতে শুরু করলো মুয়াজ্জিন। তাহা ফোন রেখে আজানের উত্তর দেওয়া শুরু করলো। সালাম বিনিময়ের পরে প্রশ্ন করলো, ভাই আব্দুল্লাহ, আমি আলিফ, চিনতে পারছিস? অবশ্যই, এই দিনটার অপেক্ষায় ছিলাম পুরো একটা বছর, আর এখন চিনতে ভুল হয় কি করে? মানে এই দিনটার অপেক্ষা ছিলি মানে কি? কি বলতে চাচ্ছিস তুই? আহা, ওসব বাদ দে, এটা বল, মান সম্মানের গুড়িও আছে কি এখন তোর আর তোর বোনের? নাকি পুলিশের ডান্ডা খেয়ে ঠান্ডা হয়ে আমার খোঁজ পেলি? বোকার মতো শুনছে, ওর কথাগুলো কোনো মানেই বুঝতে পারলো না। ওদিকে আব্দুল্লাহ অট্টহাসিতে আপ্লুত প্রায়। কি বলছিস এসব পুলিশ? আমার বোন, আমাদের মান সম্মান কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল। ও, বুঝতে পারছিস না? আচ্ছা, তোর শেষ ইচ্ছাটা পূরণ করি তাহলে। শোন, 1 বছর আগে কি হয়েছিল। 1 বছর আগে মনে আছে, তোর বোন মিম সদর গার্লসে পড়তো, আর আমরা প্রায় কিছু বন্ধুরা স্কুলের সামনে আড্ডা দিতাম। একদিন দেখলাম তুই আর সাথে কোন খালাম্মাকে নিয়ে ঝালমুড়ির দোকানে যাচ্ছিস। সেদিন ওদের বললাম, দেখ ভাই, আমাদের হুজুরের আবার মেয়ে রোগে ধরছে, কিন্তু খালাম্মার সাথে ভালোই মানায় না। খালাম্মার বয়সের সাথে ওর যায় না। 2 দিন পরে শুনবো আলিফ ডেট এক্সপায়ার বউ নিয়ে সংসার করায় শেষ হয়েছে। কথা বলার পরে আমার গালে একটা থাপ্পড় পড়লো, কিন্তু কেন, কিসের জন্য বুঝতে পারলাম না। তবে প্রায় 20 সেকেন্ড গাল এবং কানের গোড়া তব্দ দিয়েছিল। ততক্ষণে দেখলাম এটা চাওয়ালা মামা। তাই রাগের মাথায় লোকটাকে ধাক্কা দিয়ে বললাম, সাহস কত বড় তোর, চাওয়ালা হয়ে আমার গায়ে হাত তুলিস? তিনি বলল, বাবা, তোমার কথা শুনে এতটাই রাগ হয়েছে যে বলা বাহুল্য। আসলে বাবা, ওরা তোমাদের মতো অজ্ঞ নয়, ওরা দুজন ভাই বোন। ভাই বোনের উদ্দেশ্যে এত নোংরা কথা বললে যে নিজেকে ঠিক রাখতে পারিনি, যা ঠিক মনে হয়েছে তাই করেছি, আলহামদুলিল্লাহ। এরপর আমি তো ওরে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য নিজের প্যান্ট থেকে বেল্টটা খুললাম, কিন্তু বন্ধুরা টেনে নিয়ে আসলো দূরে। কিন্তু
তোদের জন্য ভরা মাঠে অপমানিত হয়েছে, সবাই আমাকে দেখে হেসেছে। একজন সামান্য চাওয়ালা আমার গায়ে হাত দিয়েছিল শুধুমাত্র তুই আর তোর বোনের জন্য। তারপর নিজেকে শান্ত করে ভাবলাম তোরা আমাদের থেকে বড়লোক সমাজের ভালো নাম ডাকও আছে, তাই কৌশলে ফাঁসি দেওয়াটাই বেছে নিলাম। ভাবলাম তোর বোনের মাধ্যমে এই শিক্ষাটা দেব। তারপর তোদের যাবতীয় তথ্য হাসিল করলাম ওই দিনই। পরের দিন থেকে শুরু করলাম তোর বোনের পিছু পিছু হাঁটা। কিছুদিন পরে যখন মিম বুঝতে পারলো আমি ওর উপর নজর রাখছি, তাই বেশ কয়েকবার বলেছিলাম তাকে ভালো লাগে, ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, এরকম অনেক কিছু। কিন্তু সে আমার সাথে কোনো কথা বলতো না, এমনকি আমার দিকে তাকাতেও না। ভাবলাম ও হয়তো বোবা, কারণ কখনো কারোর সাথে কথা বলতে শুনিনি, তবে অন্যদের বলতে দেখতাম। একদিন সবাইকে বলে তাকে পটানোর জন্য ভরা মাঠের পাশে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম, কারণ এতে সব মেয়েরা খুশি হয়। তারপরে মিম বলে উঠলো, আপনি এভাবে হন্যে হয়ে আমার পিছনে না ঘুরে সময়টুকু রবের নিকট ব্যয় করুন, উপকার হবে। আমার পেছনে ঘুরে শুধু অপকারই হবে, এর পরিণাম জাহান্নাম। আর শুনুন, এভাবে উত্ত্যক্ত করলে আমি আপনার নামে স্রষ্টার কাছে বিচার দিতে বাধ্য হব। হিমু না হয়ে সাজিদ হন, জীবন পাল্টে যাবে, দুনিয়া বদলে যাবে। ফিরে আসুন রবের নিকট, যিনি সর্বদা আপনার অপেক্ষমান হয়ে আছেন। এসব জ্ঞান দিয়ে চলে গেল। তবে আমি কম কিসে পরের দিন আবার পথ আটকে মিথ্যে ভালোবাসার প্রস্তাব দিলাম। তারপর রাগান্বিত কণ্ঠে আমায় বলল, আপনার কি মরণের ভয় নাই? আল্লাহুম্মা গফিরলি। শুনুন, স্বামী স্ত্রী ব্যতীত সকল প্রকার প্রেম হারাম, হারাম, হারাম। বিবাহের উদ্দেশ্যে প্রেম করা, ফোনে কথা বলা, চ্যাটিং করা, সকল প্রকার বিবাহপূর্ব অবৈধ কাজ যারা করে তারা নিঃসন্দেহে জাহান্নামী। দেখুন, নেক্সট সুরতে শয়তানের ধোঁকা এভাবে হয়। ছেলে বলে, আমার গার্লফ্রেন্ড নামাজ পড়ে, বোরখা পরে, হিজাব পরে, আমাকে অনেক ইসলামী উপদেশও দেয়। আমি ছাড়া পরপুরুষের দিকে কথা বলা তো দূরের কথা, তাকেও দেখে না। মাশাল্লাহ। আবার মেয়ে বলে, আমার বয়ফ্রেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো একটা ছেলে, জীবনে কোনো মেয়ের সাথেই তার সম্পর্ক ছিল না, হাত ধরা তো বহু দূরের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। শয়তান বাদ পড়বে কেন? সে বলে, দুইজনই আমার বেস্ট ফ্রেন্ড, দুইজনকেই আমি জিনায় লিপ্ত রেখেছি। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো তাকানো, মুখের জিনা হলো বলা, কুপ্রবৃত্তি কামনা ও খায়েশ তৈরি করে এবং জিনায় লিপ্ত হয়ে তা সত্য মিথ্যা প্রমাণ করে। সহিহ বুখারী, হাদিস নং 5809। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান, অর্থাৎ তখন শয়তান তাদের মনে কুমন্ত্রণা দেয়। জামে তিরমিজি, হাদিস 1171। অনেকেই বিয়ের নিয়তে প্রেম করে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড দিনদার ভেবে প্রেম করে না। আমার পক্ষে এসব সম্ভব নয়। আর বিয়ে ছাড়া, বিয়ের আগে বা পরে, পর পুরুষ পর নারী প্রেম হারাম। কাজেই শয়তানের নেক ধোকায় পড়তে চাই না। বিয়ের পূর্বে প্রেম বা বিয়ের পরে পরক্রিয়া সবই হারাম, যা শাস্তি খুব কঠিন। দুদিনের আনন্দ 1000 বছরের জাহান্নামের কারণ হবে। এসব হারাম সম্পর্কে লিপ্ত হব না। বিয়ের পর স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। তাই বলছি, এসব কথা বলার জন্য ভবিষ্যতে আমার সামনে পড়বেন না। আর আমি আপনার মতো জীবনসঙ্গী চাই না, একজন তাকওয়াবান এবং আমার হিরোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী চাই। তারপর ভাবলাম, না, এভাবে হবে না। তাই তোর নাম এবং ইনফরমেশন দিয়ে ফেসবুক আইডি খুলে বিভিন্ন মেয়েদের উত্ত্যক্ত করতাম। অনেককে প্রেমের জালে ফাঁসিয়ে বহু টাকা মেরেছি। তার মধ্যে মেরিনা নামের মেয়েটা অনেক ডেঞ্জার, প্রায় 1,10,000 মতো টাকা দিয়েছ। তারপর যখন বললাম বিয়ে করতে পারবো না, তখন বিভিন্ন হুমকি দিল, বলল সে বাংলাদেশে এসে আমাকে পুলিশে দেবে। আর ও তো আমার কিছুই চিনে না, সবই তোরটা জানে। আর আজও বাংলাদেশে এসেছে, তাই ওয়েট কর, হয়তো 2-1 ঘন্টার মধ্যেই স্বনামধন্য ব্যবসায়ী আলিফ জেলে থাকবে। এতক্ষণ নীরব শ্রোতা ছিল আলিফ, এবার নীরবতা ভেঙে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সর্বতম সর্ব পরিকল্পনাকারী। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। হাসতে হাসতে এবার বুঝতে পাবি আমাকে অপমান করার ফল। ভয় পাওয়ার দরকার নেই। আগে হয়তো তোর বিরুদ্ধে মেরিনার কাছে থাকা কিছু স্ক্রিনশট এবং ছবি ছিল, এখন তো পুরো চক্রান্তের রেকর্ডিং আছে। এরপর আলিফের সাহায্যে আবদুল্লাহকে পুলিশ ধরে নিয়ে যায় এবং মেরিনা তার টাকা চাওয়ার কারণে আবদুল্লাহর বাড়ি বিক্রি করে দিতে হয় তার বাবার। এরপরে মেরিনা চলে যায় তার দেশে। মিমের পরিবারের সবার কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করে মেরিনা। কিছুদিন পরে ফাতেমা, খাদিজা, ইয়াসমিন সিদ্ধান্ত নিলেন আর অপেক্ষা করবে না, দ্রুত মিম ও তামিমকে অর্ধেক দিন পূরণের ব্যবস্থা করে দিবেন।
আজ ফাতিমা ইয়াসমিন খুবই ব্যস্ত, কারণ খাদিজা, ইয়াসমিন ও তামিম আসবে আজকে মিমকে দেখতে। আলিফ তামিমের ব্যাপারে খোঁজ নিয়ে ভালোই জানায় মাকে। এদিকে মিম তো ভয়ে পুরো নার্ভাস হয়ে আছে, কারণ এই প্রথম কোনো ছেলের সামনে তাকে বেপর্দায় যেতে হবে। যদিও ও জানে বিবাহের আগে ছেলে মেয়ে দেখা করা এবং ভালো মন্দ জেনে নেওয়া যায় যাচ্ছে, তবে নিশ্চয়ই সাথে মাহরাম রাখতে হবে। এরকম অবস্থায় ওর ফোনে কেউ কল দিয়েছে, কিন্তু ধরতে ইচ্ছে না থাকার পরেও দেখলো লামিয়া ম্যামের ফোন, তাই রিসিভ করে সালাম বিনিময় করে গল্প শুরু করলো। এই কদিনের মধ্যে লামিয়া ম্যামের সাথে মিমের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। সে জানায় তার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে। লামিয়া ম্যাম এখন পুরোপুরি ইসলাম মেনে চলে, কলেজের চাকরিও ছেড়ে দিয়েছে, কারণ ওটা দরকার হয় না। কথার মধ্যে লামিয়া মিমকে বলল, আচ্ছা মিম, আমার একটা কথা জানা ছিল। নিশ্চয়ই, আমার জানা থাকলে সঠিক উত্তর দেবো ইনশাল্লাহ। আমি ঘুমের মধ্যে প্রায়ই দুঃস্বপ্ন দেখি, এর কি আমল আছে? এইসব নিয়ে অনেক চিন্তায় পড়ে যাচ্ছি ইদানিং। দুঃস্বপ্ন দেখলে বা ঘুমের মধ্যে ভয় পেলে সুন্নাহ অনুসারে আমল করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দুঃস্বপ্ন দেখলে যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করে এবং আল্লাহর নিকট 3 বার শয়তান থেকে আশ্রয় চায় ও পার্শ্ব পরিবর্তন করে। মুসলিম আস-সহি 2262। অন্য বর্ণনায় আরও এসেছে, স্বপ্নটি খারাপ হলে কারো নিকট প্রকাশ করবে না, তাহলে সেই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, তবে তার কোনো প্রিয় ব্যক্তির সাথে বলতে পারে। বুখারী আস-সহি 5747। অন্য বর্ণনায় এসেছে, সে তখন উঠে 2 রাকাত নফল সালাত আদায় করবে। তিরমিজি আস-সুনান 2280, আবু দাউদ আস-সুনান 5019। হাদিসটি সহি। হাদিসের আলোকে আমরা যা করব, এক দুঃস্বপ্ন দেখার পর বাম পাশে 3 বার থুথু ফেলবো। এটি প্রতীকী থুথু, মুখ ভর্তি করে থুথু ফেলতে হবে না। অনেকে ভয় পেলে নিজের বুকে যেভাবে থুতু দেয় মোটামুটি সেভাবে। ভয় পেলে থুতু মারার কাজটি অর্থহীন। 3 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। যে পাশে ঘুমোচ্ছিলাম সেটি পরিবর্তন করব। 4 খারাপ স্বপ্ন কারো নিকট বর্ণনা করব না, তবে স্বপ্নের ব্যাখ্যা জানতে প্রয়োজনে কোনো বিজ্ঞ আলেমের দ্বারস্থ হব। 5 সম্ভব হলে উঠে 2 রাকাত নফল সালাত আদায় করব। 6 ঘুমের পূর্বে কিছু আমল করে ঘুমাবো, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস, ঘুমের দোয়া ও ঘুমের পূর্বের জিকিরগুলো ইত্যাদি। 7 সম্ভব হলে উজু করে ঘুমাবো। ঘুমের পূর্বের আমলের ব্যাপারে আগেই বলেছি, আলহামদুলিল্লাহ। ঘুমের মধ্যে হঠাৎ ভয় পেয়ে উঠলে নিচের এই দোয়াটি পড়তে হয়। বাংলা উচ্চারণ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ওয়া আন ইয়াহদুরুন। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহ দ্বারা আশ্রয় চাই, তার রাগ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের উস্কানি থেকে এবং আমার কাছে তাদের উপস্থিতি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে যেন বলে উপরের দোয়াটি, তাহলে তারা জিন শয়তানেরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তিরমিজি আস-সহি 3528। হাদিসটি হাসান। জাজাকিল্লাহু খায়রাত প্রিয়। ওয়াই এক কি? এরপর ফোনালাপ শেষ করে মিম ভাবলো, যেহেতু লামিয়া এখন একজন প্র্যাকটিসিং মুসলিমা আর তার জন্য পাত্র খোঁজা হচ্ছে, তাই ও ভাবলো আলিফের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, তাই 2 4 করার কথা ফাতেমা ইয়াসমিনের সাথে বলে দিল। আর তাছাড়া মিম এবং লামিয়া খুবই ভালো বন্ধু বটে। তারপরে মিম ভাবছে, যেহেতু লামিয়া কিছুদিন আগে হেদায়েত পেয়েছে, আলিফ রাজি হয় কিনা। কি রে মিম, কি ভাবছিস রে? মা, ভাইয়ের কথা ভাবছি, ও কি রাজি হবে এই বিয়েতে? আসলে লামিয়া ম্যাম খুব বেশি দিন হয়নি হেদায়েতের ছায়াতলে এসেছে, কিন্তু মাশাল্লাহ পুরোপুরি নিজেকে পাল্টে নিয়েছে। এত ভাবিস না, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ ভরসা মা। আচ্ছা মা, আমি একটু আনন্দালয়ে যাব। ঠিক আছে, ফি আনিল্লাহ মা। অন্যদিকে হামিম পদে পদে মানুষের কথা নামক ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। হওয়াটাই যে স্বাভাবিক, কারণ একজন নতুন হেদায়েত প্রাপ্তার দিনের পথে হাঁটা খুব একটা সহজ কাজ নয়। তাতে সে হোক ছেলে কিংবা মেয়ে, কথা তাকে শুনতেই হয়। যদি সে হয় যুগের সাথে তাল মিলিয়ে চলা আধুনিক পরিবারের সন্তান, তাহলে তার দক্ষতাগুলো বলে বোঝানো যায়। তবুও কিছু বলছি শুনুন। একদিন হামিম রাস্তা দিয়ে হাঁটছিল, তখন প্রায় সন্ধে 7টা বাজে। পথিমধ্যে দেখা হয় তার কিছু বন্ধুর সাথে।
যদিও হামিম তামিমের পরামর্শে সর্বদা সুন্নতি পোশাক এবং সুন্নতি তরিকার চলাফেরা করে, তাই হামিমকে দেখে এক বন্ধু ডাক দিল, ডেকে বলে, কিরে মামা, ছ্যাঁকাকে এরকম সংসাজলি নাকি? আরেকজন, আরে না, ভীমরতি ধরছে। আরেকজন বলল, ধুর বেটা, বাবার ব্যবসা করতে গিয়ে ধরা খাইছে দেখ। আরেকজনের, আরে এসব কিছুই না ভাই, এটা নতুন ধান্দা। তা মামা, কোন মালের পেছনে এত ইনভেস্ট কর শুনি, আমরা একটু চান্স লই নাকি? বলেই সবাই হো হো করে অট্টহাসিতে মেতে উঠল। এরপরে হামিম মুখ খুলল, একরাশ তাবাসসুম হাসি সবাইকে উপহার দিয়ে কিছুটা সুন্নাত অনুযায়ী নিজের ঠোঁটের কোণ রেখে সালাম দিয়ে বলল, আমি একজন মুসলিম, তাই এই পোশাকটাই আমার নবীর সুন্নাত হিসেবে ভালোবেসে পরিধান করা। আর রইল ভাই তোমাদের মতো প্যান্ট শার্ট পরা এসব বিধর্মীদের রীতি, আমাদের জন্য তো পাঞ্জাবি পাজামাই শ্রেয়। ওই দিন চলে যায় তারা থাকায়, কিন্তু বলে যায় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সময় থাকতে নিজেদের গন্তব্য চিনে নাও। কিছুক্ষণের মধ্যে এশার আজান হয়। হামিম জামাতে সালাত আদায় করে এবং একটু সময় ইমামের সাথে কথা বলে আজও তাই অপেক্ষা করছে। হঠাৎ ইমাম সাহেব বলল, তা বাবা, আজ তোমার প্রশ্নখানা কি? এরকম বলার কারণ হলো প্রতিদিন হামিম একটা প্রশ্ন নিয়ে তবেই হাজির হয়। হ্যাঁ চাচা, আজ একটা প্রশ্ন আছে, সেটা হলো সুন্নত সালাত ত্যাগ করলে কি গুনাহ হবে? মাশাআল্লাহ, উত্তম প্রশ্ন। বাবা শোনো, সাধারণত এসব প্রশ্ন অনেকেরই থাকে। যেমন প্রশ্ন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজগুলো পড়লে কি নামাজ কবুল হবে, না সম্পূর্ণ সোয়াব পাওয়া যাবে? সুন্নত নামাজগুলো না পড়লে কি গুনাহ হবে? উত্তর, 5 ওয়াক্ত সালাতের আগেও পরের সুন্নত সালাতগুলোকে সুন্নতে রাতেবা, নিয়মিত সুন্নত বলা হয়। ফিকহি দৃষ্টিতে এগুলো সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নতের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি ফরজ সালাতগুলো আদায়ের পাশাপাশি এ সকল সুন্নত সালাতগুলো যত্ন সহকারে আদায় করে, তাহলে তার জন্য রয়েছে অবারিত সোয়াব ও বিশাল মর্যাদা। কোনো ওজোর বশত আদায় না করলে গুনাহ হবে না, কিন্তু এগুলো নিয়মিত পরিত্যাগ করা বা সুন্নত পরিত্যাগ করাকে অভ্যেসে পরিণত করা অত্যন্ত বিপজ্জনক ও বিশাল সোয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ, এতে কোনো সন্দেহ নাই। বিস্তারিত নিম্নরূপ। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাজদবাসী এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর এছাড়া আরও সালাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রমজানের সিয়াম? সে বলল, আমার উপর এছাড়া আরও রোজা আছে? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়া আর দেয় আছে? এ বললেন, না, তবে নফল হিসেবে দিতে পারো। উল্লেখ্য যে ফরজ ব্যতি রেখে যত সালাত আছে সবই নফল হিসেবে পরিগণিত। সহিহ বুখারী হাদিস নম্বর 44, অধ্যায় 2, ঈমান ইসলামিক ফাউন্ডেশন। উক্ত হাদিসের আলোকে আলমগণ বলেন, ফরজ ছাড়া অন্যান্য ইবাদত না করলেও আখিরাতের সাফল্য লাভ ও জাহান্নামের থেকে মুক্তি লাভের জন্য যথেষ্ট হবে। সুন্নত সালাত পরিত্যাগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেবল ফরজ সালাতগুলোর উপর নির্ভর করা এবং সুন্নত, বিতর ইত্যাদিগুলো বাদ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কেননা আমরা কেউই নিশ্চিত করে বলতে পারি না যে আমাদের ফরজ সালাতগুলো আল্লাহর নিকট 100% গৃহীত হতে পারে আমাদের ফরজ সালাতে বিভিন্ন দিক দিয়ে অপূর্ণতা, ত্রুটি, বিচ্যুতি ও ঘাটতি থেকে যায়, বরং ভুল ত্রুটি থাকার সম্ভাবনাই 100%। অথচ হাদিসে এসেছে আল্লাহ তাআলা ফরজ সালাতের ঘাটতি পূরণ করবেন ফরজ ছাড়া অন্যান্য সালাতের মাধ্যমে। যেমন নিম্নোক্ত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসেব নেওয়া হবে। যদি সে সঠিক হিসাব দিতে পারে তবে কৃতকার্য হয়ে যাবে, আর যদি ব্যর্থ হয় তবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাবে। যদি তার ফরজসমূহের মধ্যে কোনো ঘাটতি থাকে তবে বরকতময় মহান আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা, যদি থাকে তবে তা দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে। অতঃপর একইভাবে তার অন্যান্য আমলের হিসেব নেওয়া হবে। তিরমিজি তিনি এটাকে হাসান বলেছেন। ইবনে মাজা, নাসাই, আলবানি এটিকে সহি বলেছেন। সুন্নত নামাজের বিশাল মর্যাদা। হাদিসে বর্ণিত হয়েছে যে, অর্থাৎ দিন ও রাতে যে ব্যক্তি মোট 12 রাকাত সুন্নত সালাত আদায় করে তার বিনিময়ে জান্নাত ওই ব্যক্তির জন্য একটি ঘর নির্মাণ করা হয়।
উম্মু হাবিবা বলেছেন, আমি যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সালাত সম্পর্কে শুনেছি, তখন থেকে আর কখনো তা আদায় করা পরিত্যাগ করিনি। আম্বাসা ইবনু আবু সুফিয়ান বলেছেন, এই সালাদ সম্পর্কে যখন আমি উম্মু হাবিবার কাছে শুনেছি, তখন থেকে আর ওই সালাদগুলো কখনো পরিত্যাগ করিনি। আমর ইবনু আউস বলেছেন, যে সময় সালাদ সম্পর্কে আমি আম্বাসা ইবনু আবু সুফিয়ানের নিকট থেকে শুনেছি, সে সময় থেকে আর কখনো তা পরিত্যাগ করিনি। নুমান ইবনু সালিম বলেছেন, যে সময় আমি হাদিসটি আমর ইবনু আওসের নিকট থেকে শুনেছি, তখন থেকে কখনো আর তা পরিত্যাগ করিনি। সহিহ মুসলিম অধ্যায় ফরজের পূর্বে ও পরে নিয়মিত সুন্নাতের ফজিলাত এবং তার সংখ্যার বিবরণ, হাদিস 1579। উক্ত 12 রাকাত হলো জোহরের পূর্বে 4 ও পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2 এবং ফজরের পূর্বে 2 রাকাত। তাছাড়াও হাদিসে বর্ণিত আছে, ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত, নফল ইত্যাদি ইবাদত আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং সফর, অসুস্থতা বা জরুরি কোনো ওজর ছাড়া সুন্নত সালাদগুলো পরিত্যাগ করা মোটেও উচিত নয়। বরং এসব সুন্নত সালাদ পরিত্যাগ করা দিনের ব্যাপারে অলসতা অবহেলার প্রমাণ বহন করে, যা জান্নাত প্রত্যাশী মুমিনের নিকট কাম্য হতে পারে না। উত্তর প্রদানে আবদুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল, লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দায়ী, জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। আচ্ছা চাচা, এবার বুঝছি। আলহামদুলিল্লাহ বাবা। তাহলে আজ চলি চাচা। ইনশাল্লাহ বাবা, ফি আমানিল্লাহ। সালাম বিনিময় করে চলে গেল হামিম। এদিকে তাহা সর্বক্ষণ তাহিরা বেগম এবং ফেসবুকে কিছু দিনই বন্ধের নিয়েই ব্যস্ত। ওর একটাই কাজ, সবার থেকে একটু হলেও জ্ঞান অর্জন করা। তাই সবাইকে প্রশ্ন করেই যাচ্ছে। হঠাৎ একটা পোস্ট দেখে খুবই আগ্রহের সাথে পড়া শুরু করলো। আমাদের অনেকের জন্যই মনে যাওয়া মানেই সকল ভালো আমল বন্ধ হয়ে যাওয়া। তবে সবার জন্য না, কিছু মানুষ থাকে তারা কবর থেকেও দুনিয়াতে করা তাদের ভালো আমলের সওয়াব পেতে থাকে, আর কিয়ামত পর্যন্ত সেই সওয়াব বৃদ্ধি পেতে থাকে। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কিভাবে তাদের মতো হতে পারবো? এই জন্য আমার কি কি করতে হবে, এখন কি কি করা উচিত? যদি অনেক ভেবেও কোনো কুলকিনারা না পান, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আপনার জন্য কয়েকটি গাইডলাইন রয়েছে। মৃত্যুর পর কবরে থেকেও মানুষ 7টি ক্ষেত্রে সওয়াব লাভ করে। 1, যে মানুষকে ইলম শিক্ষা দিয়েছে। 2, নদী তৈরি করে দিয়েছে। 3, কূপ খনন করেছে। 4, গাছ লাগিয়েছে। 5, মসজিদ তৈরি করেছে। 6, কাউকে কোরআন দিয়েছে। 7, একটি ভালো সন্তান রেখে গিয়েছে যে মৃত্যুর পর তার জন্য দোয়া করেছে। আজ আমরা অনেক ভাষায় কথা বলি, কিন্তু কাল কিয়ামতের দিনে যখন আমাদের সামনে আমল নামা আনা হবে, জান্নাত জাহান্নামকে দেখানো হবে, আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন, সেদিন শুধু একটি ভাষাই থাকবে, আমাদের আমলের ভাষা। তাই আজ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশটি ভালোভাবে মাথায় ঢোকান, ভালোভাবে ভাবুন আপনার পক্ষে এমন কি করা সম্ভব যার সুফল আপনি মৃত্যুর পরেও ভোগ করতে পারবেন। একা না পারলে বন্ধুদের নিয়ে একটি গ্রুপ বানিয়ে ফেলুন। কয়েকটা আইডিয়া দিচ্ছি। বিভিন্ন ইসলামিক লেকচারের প্রতিলিপি তৈরি করে ফেলুন, এরপর তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন। কোনো ইসলামিক বই প্রকাশ করতে সহযোগিতা করুন। যদি আপনি লিখতে ভালোবাসেন, তাহলে নসিহামূলক একটি বই লিখে ফেলুন। তবে সাধারণ মানুষের উচিত কোনো বিজ্ঞ আলেমকে দিয়ে বইটিতে কোনো ভুল আছে কিনা তা যাচাই করিয়ে নেওয়া। কোনো তলিবুল ইলমকে অর্থ দিয়ে সহায়তা করুন। ছেলে মেয়েদের এমনভাবে মানুষ করুন যেন তারা বড় হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহির মতো হিরো হয়। তারা এই উম্মার জন্য লড়ে। আপনার জন্য তখন শুধু তারা না, পুরো উম্মাই দোয়া করবে। একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে কোনো ইসলামিক স্কুলে সময় দিন। সম্ভব না হলে অর্থ দিয়ে সহায়তা করুন। সবাই মিলে একটি এতিমখানা তৈরি করার চেষ্টা করুন। প্রয়োজনীয় এলাকার বিত্তবানদের সাহায্য নিন। একটি ইয়ুথ ক্লাব বানিয়ে ফেলুন। তবে সেখানে ভালো পরিবেশ রাখবেন, খেয়াল রাখবেন তরুণরা যেন সেখানে এসে কিছু শিখতে পারে। একটি ইসলামিক ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেখানে মানুষ ইসলাম সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান পাবে। সবাইকে সাথে নিয়ে কোনো আলেমের সংস্পর্শে থাকতে পারেন। কে জানে, একটি লেকচারই হয়তো বহু মানুষের জীবন বদলে দিতে পারে। মানুষের মধ্যে বিবাদ মেটানোর জন্য হেল্পফুল ফুজুলের মতো একটি সংস্থা খুলে ফেলতে পারেন। বিভিন্ন ইসলামিক বই সবাইকে গিফট করতে পারেন। ডাক্তারদের নিয়ে সপ্তাহের একটি নির্দিষ্ট দিন মানুষকে মসজিদে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করতে পারেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কতই না মর্যাদার সে স্থান, কতই না সম্মানের অধিকারী সে, যখন কেউ নিজেকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখছে কিংবা হয়তো
দুনিয়াতে না, কবরে তার দেহ পৌঁছে যাচ্ছে, কিন্তু তবুও তার আমল নামায় ভালো ভালো কাজ যুক্ত হচ্ছে। সে সোয়াব এমন এমন জায়গা থেকে আসছে যেটার কথা সে কখনো চিন্তাও করেনি। আল্লাহর কসম, এটাই হচ্ছে প্রকৃত সম্মান, সবচেয়ে বড় অর্জন। আর এই সম্মান অর্জন করতেই সবার প্রতিযোগিতা করা উচিত। সূত্র: হারিয়ে যাওয়া মুক্ত বইটি থেকে। পোস্টটি পড়ে বলে উঠল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওদিকে দুই বান্ধবী ফাতেমা ও খাদিজা ইয়াসমিন ঠিক করলো সামনের সপ্তাহেই ছেলে মেয়েদের দেখা দেখির পর্ব শেষ করবেন। যেই ভাবা সেই কাজ, সকলকে জানিয়ে দিলেন এবং সকলেই তাদের সম্মতি দিলেন। ওদিকে মিম তামিম দুজনই চিন্তায় বিভোর, কারণ ওরা কেউই জানে না ওদের ভাগ্যে কেমন জীবনসঙ্গী লেখা রয়েছে। তার মধ্যে তামিমের মাথায় পর্দাবতীর কথা সর্বক্ষণই ঘুরপাক খায়। এরই মধ্যে ফাতেমা ইয়াসমিন একটু অসুস্থ হয়ে পড়ে। তাই মিম ঠিক করে আগে আলিফের বিয়ে দেবে, তারপর নিজে বিয়ে করবে, কারণ ফাতেমা ইয়াসমিন মিমকে ছাড়া থাকতে পারবেন না। তাই সব দিক বিবেচনা করে ফাতেমা ও খাদিজা ইয়াসমিনের সাথে কথা বলে আগে আলিফের বিয়ের সিদ্ধান্ত নেয়। তারপর লামিয়ার পরিবারের সাথে কথা বলে এবং তারাও বলে এরকম পরিবারে আমাদের মেয়েকে দিতে সমস্যা নেই। যদি লামিয়া সম্মতি দেয় তো আল্লাহর ইচ্ছায় লামিয়াও সম্মতি পোষণ করে এ বিয়েতে। তাই শুক্রবারে জুমার সালাতের পর মসজিদে ওদের বিয়ে হয়ে যায় সম্পূর্ণ সুন্নত পেনে। আরও বাড়ির সবাইকে বিদায় জানিয়ে আলিফদের বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তাই আলিফ বাইরে থেকেই মসজিদে চলে যায়, আর মিম লামিয়াকে নিয়ে রুম দেখিয়ে দিয়ে সালাত আদায় করতে চলে যায় এবং লামিয়া অজু করে সালাত আদায় করে নেয়। এরপরে ফাতেমা ইয়াসমিন, মিম ও লামিয়া মিলে কিছুক্ষণ গল্প করে এরই মধ্যে শুনতে পায় এশার আজান হচ্ছে। তাই সবাই আবার যার যার রুমে সালাত আদায়ের জন্য চলে যায়। সালাত শেষে মিম আবার আসে তার ভাবির কাছে, দুজন আবার গল্প জুড়ে দিল। হঠাৎ লামিয়া মিমকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিম, আমরা যাকে বিয়ে করব তাকে কি লুকিয়ে বা তার অনুমতি ব্যতীত দেখি তাহলে কি পাপ হবে? হঠাৎ এমন প্রশ্ন, তাও আবার আজই কেন? এমনি মনে পড়লো তাই। বলো না। আর তোমার ভাই না? কিছু না, বলো। আমার ভাই কি? কিছু না, বলো তুমি। বলছি শোন। যাকে বিবাহ করব তাকে তার অজান্তে লুকিয়ে দেখতে পারি কি? উত্তর: বিয়ের আগে কনেকে দেখে নেওয়া বিদেহ, যাতে পছন্দ অপছন্দ করার সুযোগ হাতছাড়া না হয়ে যায়। সুতরাং যদি কেউ বিবাহ করার পাক্কা নিয়তে নিজ পাত্রীকে তার ও তার অভিভাবকদের অজান্তে গোপনে থেকে লুকিয়ে দেখে, তাহলে তাও বৈধ। তবে এমন স্থান থেকে দেখা বৈধ নয় যেখানে সে তার একান্ত গোপনীয় অঙ্গ প্রকাশ করতে পারে। অতএব স্কুলের পথে বা কোনো আত্মীয়ের বাড়িতে থেকেও দেখা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ কোনো রমণীকে বিবাহের প্রস্তাব দেয়, তখন যদি প্রস্তাবের জন্যই তাকে দেখে তবে তা দূষণীয় নয়, যদিও রমণী তা জানতে না পারে। সহিহা 97 সাহাবী জাবের বিন আবদুল্লাহ বলেন, আমি এক তরুণীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখার জন্য লুকিয়ে থাকতাম। শেষ পর্যন্ত আমি তার সেই সৌন্দর্য দেখলাম যে আমাকে বিবাহ করতে উৎসাহিত করলো। অতঃপর আমি তাকে বিবাহ করলাম। সহিহা 99। শুক্রান ননদিনী। তোমাকেও। এরপর আরিফ চলে এলো এবং ফাতেমা ইয়াসমিন ও রাতের খাবার খেতে ডাকলেন সবাইকে। তাই সবাই খেতে আসলো। তখন ফাতেমা ইয়াসমিন খাবার বাড়তে বাড়তে বলল যে খাদিজা ইয়াসমিন তার অপেক্ষা করতে চায় না, পরশুই তারা দেখা দেখির কাজ শেষ করতে চায়। এরপর আলিফকে বলল, কি বলিস তুই? আমি কিন্তু সম্মতি দিয়ে দিয়েছি, কারণ ওদের আর কত অপেক্ষা করব। তাছাড়াও মিমেরও কোনো সমস্যা নেই যেহেতু। ঠিক আছে মা, ভালোই করেছে। ঠিক ভুল বিবেচনা করা লাগবে না। ওই দিন বাসায় থাকবি কেমন? ইনশাল্লাহ। তারপর সবাই খাওয়া শেষ করে যার যার রুমে চলে আসলো। এসেই বিম কোরআন নিয়ে বসলো, কারণ আজকের ভাইয়ের বিয়ের জন্য কোরআন পড়তে পারেনি ইচ্ছে মতো, কারণ অনেক ব্যস্ত ছিল। তাই কোরআন পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে গেল, কারণ তাহাজ্জুদের সময় আবার না হয় জাগতে পারবে না। ওদিকে তাহার মাও তাহার জন্য একজন ভালো পাত্রের খোঁজ করছে। তবে তাহার এক কথা, পাত্রের ইসলাম প্রিয় সুন্নতি বেশভূষা হতে হবে। তাহা প্রায় সময় ফেসবুকে সময় দেয়, কারণ ওখান থেকে ও অনেক কিছু শিখতে পারে। তাই এখনও নিউজফিডে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই দেখতে পেল এমন একটি পোস্ট, ইচ্ছে পূরণের সালাতুল হাজত পড়ার নিয়ম। কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল সালাত আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। ইবনু মাজাহ হাদিস নং 1385। কখন পড়বেন? কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে নামাজ পড়তে হয়। নিষিদ্ধ সময় সালাতুল হাজত নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় পড়তে পারেন। 3 সময় নামাজ পড়া মাকরুহ। 1,
সূর্য যখন উদিত হতে থাকে এবং যতক্ষণ না তার হলুদ রং ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে। 2. ঠিক দ্বিপ্রহরের সময় যতক্ষণ না তা পশ্চিম আকাশে ঢলে পড়ে। 3. সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। নিয়ম: নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাজতের নিয়তে অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। করণীয়: অন্যান্য নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ শেষে সালাম ফেরানোর আগে প্রয়োজনের বিষয়টি খেয়াল করবেন। এই দোয়া পড়বেন মোনাজাত ইনশাআল্লাহ। উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। অথবা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া যাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদআ লি ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حزنا هي لك رزا إلا قضيتها يا أرحم الراحمين। তিরমিজি মিশকাত হাদিস 873। আবু দাউদ 1319 সালাত অধ্যায় 2। এভাবেই সময়ের গতিতে সময় চলে গেল এবং আজ মিমকে দেখতে আসবে খাদিজা, ইয়াসমিন ও তামিম। তাই মিম খুবই বেহাল অবস্থার মধ্যে আছে। সবাই খুব ব্যস্ত তাদের আপ্যায়ন খাতিরদারিতে যাতে কোনো কমতি না হয়। অপেক্ষার প্রহর শেষে চলে এলো তামিম ও তার মা মিমদের বাসায়। যেহেতু পূর্ব পরিচিত তাই অত কথা না পেঁচিয়ে সোজা মিমের সম্মতিতে তামিমকে নিয়ে আদিপ মিমের রুমে এলো। মিম সাজতে পছন্দ করে না, কারণ ও আল্লাহর দেওয়া সৌন্দর্য দিয়েই গর্বিত। আরও চায় না কাউকে মেকআপ করে ধোঁকা দিতে। তাই একটা সাদা রঙের গাউন এবং সাদা হিজাবেই নিজেকে আবিষ্কার করেছে আজকের জন্যে। দরজার পাশে দাঁড়িয়ে আলিফ বলল, মিম আসবো? হ্যাঁ আস। তামিম, এ আমার বোন মিম। আর মিম, এ তামিম, খাদিজা আন্টির ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তোরা কথা বল, আমি বেলকনিতে গিয়ে বসি। আচ্ছা ভাইয়া। এরপর আলিফ চলে যায় এবং মিম ও তামিম দুজনই নীরবতা পালন করতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। অবশ্য তামিম একবার মিমকে দেখে নিল এবং দেখা মাত্রই পছন্দ হয়ে গেল। তাই নীরবতা ভেঙে আলহামদুলিল্লাহ বলে বাধ্য হয়ে তামিম মিমকে প্রশ্ন করে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি? আলহামদুলিল্লাহ। আপনি বরিশাল পলিটেকনিক কলেজে পড়েন, কোন ডিপার্টমেন্টে? ইলেকট্রোমেডিক্যাল। আপনার কি এই বিয়েতে সম্মতি আছে? এবার মিম মাথা তুলে তাকালো এবং মনে মনে মাশাল্লাহ বলে উঠল। না। একটা কথা বলবো? জি বলুন। আপনার কণ্ঠস্বরটা খুবই পরিচিত লাগছে এবং যার সাথে পরিচিত তাকেও আমি চিনি না, তবে রহস্যজনকভাবে কয়েকবার দেখা হয়েছে। ও আচ্ছা, আপনি কি কুমারী বা ভার্জিন? অনেকেই ভুলটা করে থাকেন, বিয়ের আগে প্রশ্ন করে না যার সাথে বিয়ে হচ্ছে সে কুমারী কিনা। এটা নিয়ে পরবর্তীতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আগেই ব্যাপারে জেনে নেওয়া উচিত, কারণ এটা জানার অধিকার ওই ভাইটি রাখে। আর বোন, আপনাকে বলছি, এরকম প্রশ্ন করা মানে লজ্জার কিছু নয়। সত্যিটা জানার অধিকার সে রাখে, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। তাই সকল ভাই বোনদের কাছে অনুরোধ, অন্তত যাকে জীবনসঙ্গী বানাতে চান তাকে কখনোই মিথ্যে বলবেন না এই ব্যাপারে। আর ভাই প্রশ্ন না করলেও আপনি যদি কুমারী না হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা বিয়ের আগে ভাইটিকে জানিয়ে দেওয়া আপনার দায়িত্ব বোন। কারণ সে আপনার সত্যি জেনে যদি আপনাকে গ্রহণ করে তাহলেই আপনি সফল। জি, আমি আলহামদুলিল্লাহ কুমারী। আলহামদুলিল্লাহ। আমার কিছু জানা নেই, আপনার কিছু জানা থাকলে বলেন। স্বামী স্ত্রী বলতে কি বোঝেন? স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ। এত অল্প বয়সে বিয়ে করতে চাচ্ছেন কেন? আমি কখন মারা যাব জানি না, তাই আমার অর্ধেক দিনকে পূর্ণ করার জন্য এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে অনেক সুন্নাত আদায় করার আছে, তাই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর কিছু জানার নেই। মিম, তামিম, আসবো? হ্যাঁ ভাইয়া, আসুন, কথা শেষ, নিচে চলুন। এরপরে তামিম নিচে গিয়ে খাদিজা ইয়াসমিনের কাছে বলে তার পছন্দ হয়েছে, এবং লামিয়ার কাছে মিমও একই কথা বলে। যেহেতু সব কিছু আগে থেকেই ঠিক করা, তাই সামনের শুক্রবারে ওদের বিয়ে তারিখ নির্ধারণ করা হয়। তারপর তামিমরা চলে যায়। এদিকে হামজা এসে মিমকে বলে, এই ছেলেটাই সেই ছেলে যার সাথে ক্লিনিকে ধাক্কা খেতে খেতে বেঁচেছে এবং হাত কেটেছে। তারপরে মিম বলল, আগে বলিসনি কেন? তুমি শোনোনি? বলতে চেয়েছিলাম। যাই হোক, বাদ দে। এরপর সবাই ব্যস্ত হয়ে যায় কেনাকাটা এবং পরিপাটির কাজে। এভাবে আস্তে আস্তে চলে এলো সেই অপেক্ষা পরিহার্য সময়। হ্যাঁ, আজ মিম তামিমের বিয়ে হচ্ছে। এখন সম্পূর্ণ সুন্নাত মেনে স্বল্প খরচে এবং সামান্য কয়েকজন মানুষের উপস্থিতি রয়েছে বাড়িতে, কারণ ওরা কেউই চায় না বিশৃঙ্খলা বা ফ্রি মিক্সিং করতে। এরপরে সবার কাছ থেকে যখন বিদায় নিচ্ছে তখন আবার তামিম দেখলো তার পর্দাবতীকে।
কিন্তু মানুষের মধ্যে কিছু বলতেও পারছে না আর পুরোপুরি বোঝাও যাচ্ছে না এটাই সেই পর্দাপতি কিনা। তাই চুপ থাকলো। বাসায় চলে এলো তামিমের সবাই। এখন বিম তামিমের রুমে তার টেবিলে বসে বই দেখছে। হঠাৎ তামিম সালাম দিয়ে প্রশ্ন করলো, সালামের উত্তর দিয়ে আসুন। বসুন, দাঁড়াতে হবে না। আর আমার কাজ আছে, বসুন। কি কাজ? আমি কি আপনার কপালে হাত রাখতে পারি একটু? জি নিশ্চয়ই। আমি একটি দোয়া পড়ব যা নতুন স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতের সময় তার কপালে হাত রেখে পড়তে হয়। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বিবির কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি, এবং বিবির অনিষ্টতা এবং সে যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানাহ চাচ্ছি। আমিন। আচ্ছা, একটা কথা বলি। বলুন। ওই দিন আপনার বাসায় বসে বলছিলাম না আপনার কণ্ঠ পরিচিত লাগছে, তার কারণ হলো যখন আমার মা কয়দিন আগে অসুস্থ হয়ে পড়ছিল, রাস্তায় আপনি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন, তখন পা পিছলে পড়ে যাওয়াতে আমার সাথে একটা মেয়ের প্রায় ধাক্কা লাগতে লাগতে লাগেনি, কারণ উনি সরে যায় এবং ওনার হাত কেটে যায়। এরপরে সব মিমকে বলল পর্দাপতির কথা। মিম তো এসব জানে, তাই ও মুচকি মুচকি হাসছে। তামিম বলা শেষ করে দেখে মিম হাসছে, তাই বলল, কেন হাসছো? ডান হাতটা সামনে বাড়িয়ে বলল, অনেকটা কেটেছিল ওই দিন। মানে? মানে আবার কি? আপনি যাকে খুঁজতেছেন আমি সেই মেয়ে। এতক্ষণ আমার কথাই বলছিলেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। চলো এখন 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে নতুন জীবন শুরু করি। চলুন। দুদিন পরে ওদের অলিমাটাও পূর্ণ পর্দার সহিত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যায়। কিছুদিন পরে মিমু তামিম কলেজে আসলো এবং দুজনে ক্লাসে চলে আসলো। ক্লাসের ফাঁকে তাহা বলল বাসায় বিয়ের জন্য পাত্র খুঁজছে এবং মন মতো পাচ্ছে না। তারপর ক্লাস শেষে বাসায় এসে তাহার কথা চিন্তা করছে মিম। তখন তামিম বলল, কী ভাবছো? তখন মিম তামিমকে সব বললো। এরপর তামিম মিমকে হামিমের কথা বলল। মিম বলল, তাহলে তো ভালোই হয়। এরপর হামিম ও তাহার বিয়েটাও হয়ে গেল। 16 বছর পরে মিম কোথায়? তুমি দ্রুত আসো, তোয়া সাবার ফেরার সময় হয়ে গেছে, তা আনতে যেতে হবে। আসি, দাঁড়ান একটু। আপনি আর পরিবর্তন হলেন না। না গো, পরিবর্তন হয়নি, হব না ইহকালে, কিন্তু তুমি যখনই পর্দাবৃত হও তখনই একটা কথা বারবার বলতে ইচ্ছা হয়। বলুন না, বারণ করে কে? আসলে কথাটা হচ্ছে গিয়ে, কে তুমি? পর্দাবতী। আপনার একমাত্র পত্নী ও তোয়া, সাবায়ের মা।